everyone, Assalamu alaikum. Welcome to Liaquat Kids English School, and this is class 1 and 2 batch 4. And here is your Anika Miss. Everyone, how are you today? I'm fine, thank you. How about you? Alhamdulillah, I'm also fine. Okay, as our exam month going on, only two of you have joined today. So I'm hoping that maybe next week there will be this kind of problem like joining few students. But next week, I hope that everyone will join the class. Now let's go to our today's slide. Let's see what we are going to learn and practice today. You can see the screen already, right? স্ক্রিন দেখতে পাচ্ছ না তাসিন? Yes, miss. হুম। তাহলে আমরা হচ্ছে চলে যাচ্ছি আজকের ফার্স্ট পড়াতে। আমরা কয়েকটা ক্লাস আগে হচ্ছে লাস্ট অ্যালফাবেট স্টোরি পড়েছিলাম। কারো মনে আছে অ্যালফাবেট স্টোরি কোন অ্যালফাবেট দিয়ে ছিল বা লেটার দিয়ে ছিল? বলো তো কোনটা ছিল লাস্ট পড়েছিলাম যে আমরা? তাসিন, লাস্ট ক্লাসে আমরা কোন অ্যালফাবেট দিয়ে পড়েছিলাম? কোন অ্যালফাবেট স্টোরি ছিল মনে আছে? নো, লাস্ট ক্লাসে আমরা হচ্ছে বি পড়েছিলাম এবং আমাদের অ্যালফাবেট স্টোরির নেম কি ছিল? ভায়োলেট ভ্যালি, মনে পড়েছে? Yes, miss. আজকে তাহলে আমরা পড়বো হচ্ছে ডাব্লিউ দিয়ে। and here we can see the name is summer and winter, গ্রীষ্মকাল এবং শীতকাল নিয়ে আমাদের স্টোরিটা। স্টোরি বাই অ্যান্ড্রিউ স্প্রিঙ্কেল। when it was summer, Winnie went to the beach for a week. যখন এটা ছিল গ্রীষ্মকাল, ওয়েনি হচ্ছে ওয়ান উইকের জন্য কোথায় গিয়েছিল? সমুদ্র সৈকতে গিয়েছিল। ওয়েনি swam in the water. ওয়েনি হচ্ছে পানিতে সাঁতার কেটেছিল। ওয়েনি watched the waves. ওয়েনি হচ্ছে ঢেউ দেখেছিল। ওয়েনি walked by the water. ওয়েনি হচ্ছে পানির পাশ দিয়ে হেঁটেছিল। when it was winter, যখন এটা ছিল শীতকাল, when he went to the woods for a week. when he হচ্ছে তোমার এক সপ্তাহের জন্য বনে গিয়েছিল। when he wore warm clothes. when he হচ্ছে উষ্ণ কাপড় পরেছিল। when he watched from his window. when he তার জানালা থেকে কিছু একটা দেখেছিল। কি দেখেছিল? when he saw wild animals. সে হচ্ছে বন্য প্রাণী দেখেছিল। কারণ কি? কারণ সে তো হচ্ছে বনে গিয়েছিল এক সপ্তাহের জন্য, বনে থেকেছে কোটেজ, ওখান থেকে হচ্ছে বনের যে বন্য প্রাণী আছে সেগুলো দেখা যায়। নাও আমরা হচ্ছে কোনটা ভার্ব সেটা একটু বের করার চেষ্টা করি। প্রথমে আমাদের যে ফার্স্ট লাইন আছে সেখানে বলো তো ভার্ব কোনটা? তাসি? আচ্ছা আচ্ছা, আমি আর তাসিনি শুধু ক্লাসে আছি, আজও নেটওয়ার্ক প্রবলেমের জন্য আজও চলে গিয়েছে। ওকে তাসিন, বলেন প্রথমে তোমার কোনটা ভার্ব হিসেবে কাজ করতেছে ফার্স্ট লাইনে? Eat. ইট হচ্ছে আমাদের সাবজেক্ট। ইহা ভার্ব অর্থ কি আগে বলো তো তাসিন, হোয়াট ইজ দ্য মিনিং অফ ভার্ব? Verb. কাজ করে, যে ওয়ার্ড দিয়ে কাজ করা বোঝায়। তাহলে ফার্স্ট এর সেন্টেন্সটাতে আমাদের ভার্ব হচ্ছে ওয়াজ। ঠিক আছে, সেকেন্ড সেন্টেন্সে তাহলে বলো তো কোনটা ভার্ব হবে? Went. ওয়েন্ট, ইয়েস। তারপরেরটাতে From. ওয়ান। ব্যাকগ্রাউন্ড নয়েজ হচ্ছে। ওকে, ওয়েন্ট অর্থ তাহলে আমাদের গিয়েছিল। গোর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, গিয়েছিল। সোয়াম অর্থ কি? সাঁতার কেটেছিল। সুইমের পাস্ট ফর্ম সোয়াম, সুইম অর্থ সাঁতার কাটা, সোয়াম অর্থ সাঁতার কেটেছিল। তারপর পরের লাইনে কি হবে? কোনটা ভার্ব হবে আমাদের? Watched. ইয়েস, ভেরি গুড। ওয়াচড অর্থ কি?
দেখেছিল, ওয়াচ অর্থ দেখা, ওয়াচ অর্থ দেখেছিল। তারপর লাস্ট লাইনে, প্রথম প্যারার লাস্ট লাইন কোনটা হবে? Walk. ওয়াক। ইয়েস, ওয়াক মানে হেঁটেছিল, ওয়াক অর্থ হাঁটা, ওয়াক অর্থ হেঁটেছিল। তারপর এখানে দেখো তো আবার কোনটা হবে? সেম টাইপের একটা ভার্ব আসবে প্রথম লাইনে, ওয়াজ। Was. তারপর পরেরটাতে এখানে Went. ওয়েন্ট। ওয়েন্ট অর্থ কি হবে তাসিম? কি পড়েছি আমরা? ওয়েন্ট অর্থ গিয়েছিল। ওয়েন্ট অর্থ নিয়েছিল। গো অর্থ যাওয়া, ওয়েন্ট অর্থ গিয়েছিল। তারপর এটাতে Worn. দিস ওয়ান, ওর, ডাব্লিউ ও আর এ, ওর মানে হচ্ছে পরেছিল বা পরিধান করেছিল। জামা কাপড় পরাকে আমরা ওয়্যার বলি, ওয়্যার ক্লোথ মানে জামা পরা, আর ওর মানে পরেছিল। তারপরে চাই Watched. ওয়াজটা আমরা অলরেডি পেয়েছি তাই না? ওয়াজটা বাংলা আমরা কি করেছি? দেখেছিল। লাস্ট লাইন, Saw. ইয়েস, ভেরি গুড তাসিন। স অর্থ কোনো কিছু দেখেছিল, সি মানে দেখা, স অর্থ দেখেছিল। তাসিন সবগুলো বলছে, ভেরি ভেরি গুড। এখন আমরা এই যে ভার্ব গুলো বের করলাম, বলো তো এই ভার্ব গুলো দেখে আমরা কি বুঝতে পারি কোনটা আমাদের কোন টেন্স ইউজ করা হয়েছে এখানে? ইয়েস, First tense. পাস্ট টেন্স। কেন? আমরা কিন্তু অলরেডি জানি যখন ভার্বের সাথে ডি অথবা ইডি দেখবো আমরা, তখনই সেটা আমাদের পাস্ট টেন্স হয়ে যাবে। তাহলে দেখো এই যে ওয়ার্ড গুলোতে ইডি আছে তাই না, দ্যাটস ওয়াই এগুলো হচ্ছে আমাদের পাস্ট টেন্সে পড়ছে। এখন বাকি ওয়ার্ডে তো ইডি নাই, তাহলে বাকি ওয়ার্ড আমরা কিভাবে বুঝতে পেরেছি যেগুলো পাস্ট টেন্স? আমরা অলরেডি যেটা মেমোরাইজ করেছি, এম ইজ আর, এগুলো পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়্যার। তাহলে ওয়াজ ওয়্যার থেকে ওয়াজ আছে, তাহলে এটা পাস্ট হবে। তারপর গোর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন, এটা হচ্ছে তোমার মুখস্থ করতে হবে, এটা রুলের মধ্যে পড়ে না, ডিইডি রুল না, এটা এটা হচ্ছে ব্যতিক্রম থাকে। তাহলে গো Where person is war. গিয়েছিল, ইয়েস। তারপর হচ্ছে পরেরটাতে দেখো ব্যতিক্রম রুল, সুইম, সোয়াম। সুইম অর্থ কি সাঁতার কাটা, সোয়াম অর্থ সাঁতার কেটেছিল। আর ওয়াস্ট আর ওয়াক যেটা পেয়েছি সেটা রুলের মধ্যে পড়েছে, ইডি আসছে। ওয়াচ মানে দেখা, ওয়াস্ট অর্থ দেখেছিল, ওয়াক অর্থ হাঁটা, ওয়াক অর্থ হেঁটেছিল। তারপরে প্যারাতে চলে যাই, পরের প্যারাতে দেখো ওয়াজ আছে। ওয়াজ হচ্ছে আমরা অলরেডি কিন্তু পড়েছি যে এম ইজ আর পাস্ট ফর্ম হবে ওয়াজ অথবা ওয়্যার। ওয়াজ হবে সিঙ্গুলার, ওয়্যার হবে প্লুরাল। তারপরে লাইনে ওয়েন্ট, অলরেডি আমরা এটা নিয়ে কথা বলেছি। পরেরটাতে চলে যাই, ওয়ার। এটা ওয়্যার এর পাস্ট ফর্ম হবে। ওয়্যার অর্থ কি? পড়া, প্রেজেন্টে পড়া, ওয়ার মানে অতীতে পড়েছিল কিছু একটা। তারপর ওয়াস্ট নিয়ে অলরেডি কথা বলা ডান আমাদের। লাস্ট লাইনে হচ্ছে স পেয়েছি। সর প্রেজেন্ট ফর্ম আমাকে বলো তো কি হবে তাসিন অথবা আজওয়া? স, সর প্রেজেন্ট কি হবে? সি। হ্যাঁ, সি, স। সি অর্থ দেখা, স অর্থ দেখেছি। আজওয়া মিউট হয়ে থাকো, ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছে বাবা। ওকে, সো উই আর ডান উইথ আওয়ার টেন্স। নাও হচ্ছে আমরা একটু vocabs এ চলে যাই, যেগুলো একটু পরে আমি লিখতে দিব Miss, এখন। what did you say? কিছু বলিনি, বলেছি তোমার ব্যাকগ্রাউন্ড নয়েজ হচ্ছে তো একটু মিউট থাকবে, ওকে? Okay. তাহলে আমরা প্রথম লাইন থেকে একদম সরাসরি চলে আসি, ওয়েন, WHEN। ওয়েন অর্থ কি জানো? বলো তো কি হবে ওয়েন? পড়া, যখন। কাপড় পরা বা এরকম। ওয়েয়ার, WEAR, ওয়েয়ার অর্থ পড়া। এখানে আমি জিজ্ঞেস করেছি ওয়েন, এটার অর্থ কি? যখন। তাহলে ওয়েন কখন? যখন গ্রীষ্মকাল ছিল। সামার অর্থ কি? গ্রীষ্মকাল। গ্রীষ্ম। হ্যাঁ, গ্রীষ্মকাল। তারপর ওয়েন্ট অর্থ আমরা অলরেডি মেনশন করেছি, এটা আর আমি যাচ্ছি না। বিচ অর্থ কি বলতো? বিচ, সমুদ্র। সমুদ্র সৈকত, CRO, সমুদ্র সৈকত। সমুদ্র, কিন্তু বিচ হবে সৈকত। উইক, সপ্তাহ, উইকের বাংলা সপ্তাহ। তারপর সোয়াম অর্থ কি বলেছিলাম? সোয়াম
সাঁতার কেটেছিল। Where? Not to? সাঁতার কেটেছিল। Yeah. ওয়াটার অর্থ কি? পানি। Yes. ওয়াটার পানি। পানি। Yes. ওয়াস্ট অর্থ কি হবে? ওয়াস্ট দেখেছিল। ওয়াস্ট অর্থ ওয়াজ অর্থ ছিল। দেখেছিল। ওয়েভস দেখেছিল। ওয়েভস অর্থ Yes. ঢেউ। ওয়েভস হবে ঢেউ, সমুদ্রের ঢেউ, ওয়েভস। Waves. তারপর ওয়াট। ওয়াট অর্থ কি? ওয়াট অর্থ হেঁটেছিল। তারপর নেক্সট প্যারাতে চলে যায়। উইন্টার অর্থ কি? তাসিদ, হোয়াট ইজ দ্য মিনিং অফ উইন্টার? শীত। হ্যাঁ, শীতকাল। শীতকাল। ইয়েস। তারপর উডস অর্থ কি বলেছি? উডস বন। Cut. বন। কাঠ। আচ্ছা, আমরা হচ্ছে উডের দুইটা অর্থ জানি, একটা হচ্ছে বন আর একটা হচ্ছে কাঠ। কিন্তু এইখানে দেখো, যখন বলে যে আমি উডসে গিয়েছিলাম, আই উইল গো টু দ্য উডস অথবা আই ওয়েন্ট টু দ্য উডস, তখন সেই উডস এর বাংলা কি হয়ে যাবে? বন হয়ে যাবে, তখন আর আলাদা করে কাঠ বুঝাবে না। ওকে। তারপর ফর অর্থ কি? ফরের বাংলা জানি আমরা। ফর। জন্য। ইয়েস, ফর অর্থ জন্য। ওর অর্থ কি? WRE। ওর পড়েছিল বা পড়েছিল। পরিধান করেছিল। ওয়ার্ম উষ্ণ বা গরম। ওয়ার্ম অর্থ কি? উষ্ণ। উষ্ণ অথবা গরম। গরম। ক্লোথ। গরম। ক্লোথস অর্থ কাপড়। কাপড়। তারপর কাপড়। ওয়াস্ট, একটু আগেই পড়েছি। ওয়াস্ট অর্থ দেখেছিল। door। তারপর উইন্ডো, জানালা। জানালা। লাস্ট লাইনে চলে আসছি আমরা। স অর্থ কি? তাসিম বলো। স, তাসিম, স অর্থ কি? দেখেছিল। ইয়েস। দেখেছিল। ওয়াইল্ড অ্যানিমেলস, এটার অর্থ আমরা কি লিখবো? বন্য প্রাণী বন্য পশু। অথবা পশু। বন্য প্রাণী, পশু, যেটাই লেখো দুইটাই হবে। এখন আমি হচ্ছে আন্ডারলাইন করে দিচ্ছি, তোমরা খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। ওকে, ওয়াইল্ড অ্যানিমেলসটা তোমরা শুধু একসাথে লিখবে, বাকি সবগুলো ওয়ার্ডই আলাদা আলাদা মিনিং হবে, ঠিক আছে? লেখা শেষ হলে মিসকে বলবে। প্রথমে হচ্ছে আমরা স্টোরি পড়বো, তারপর হচ্ছে ওয়ার্ড মিনিং পড়বো, জানো এটা অলরেডি।
Done. Okay, Adwa, start. First, read the story, then tell me the word meaning. Okay. When it was summer, when sorry, alphabet story W. Summer and Winter. Story by Andrew Finkel. When it was summer, Wanny went to the beach for a week. When Wanny swam in the water, Wanny watched the waves. Wanny walked by it. Wanny walked by the water. When it was winter, what? Oh, When it was summer, Wanny went to the woods for a week. Wanny wore warm clothes like me. Wanny watched from his window. Wanny saw wild animals. hmm. What? না- When যখন was ছিল summer গ্রীষ্মকাল when গিয়েছিল beach সমুদ্র সৈকত week সপ্তাহ swam সাঁতার কেটেছিল water পানি in মধ্যে watched দেখেছিল waves ঢেউ walked হেঁটেছিল it এটি winter শীতকাল woods বন for জন্য wore পরেছিল warm উষ্ণ অথবা গরম clothes কাপড় window জানালা saw দেখেছিল wild animal বন্যপ্রাণী ভেরি গুড, আচ্ছা, সবগুলো হয়েছে। এখন হচ্ছে তাসিন শেষ করেন। Done. Yes, Tasin, start. Summer and Winter. Story by Andrew Finkel. When it was summer, Winnie went to the beach for a week. Winnie swam in the water. Winnie watched the waves. Winnie walked by the water. When it was winter, Winnie went to go to the woods for a week. Winnie wore warm clothes. Winnie watched from his window. Winnie saw wild animals. When যখন was ছিল summer গরমকাল went গিয়েছিল beach সৈকত week সপ্তাহ swam সাঁতার কেটেছিল in ভিতরে water পানি watch দেখেছিল waves ঢেউগুলো walked হেঁটেছিল এটা উইন্টার শীতকাল উডস বন ফর জন্য ওর পরেছিল ওয়ার্ম গরম ক্লথস কাপড় হিস তার উইন্ডো জানালা ওয়াইল্ড অ্যানিমালস বন্যপ্রাণী ওকে, তাসিন অলসো ভেরি গুড, দুজনে খুব ভালো মতো পড়া দিয়েছে। তাহলে উই আর ডান উইথ দিস ওয়ান। এখন আমরা পরের পার্টে চলে যাই। তার আগে লেট মি রিমুভ দিস লাইনস।
Next, we're going for another alphabet story. And here we can see the alphabet is X. So the name is fairies. Now, what is the meaning of fairy? Fairy অর্থ কি আমরা জানি? Yeah, বলেন তো কি হবে? fairy means পরী. Yes, fairy মানে পরী। তাহলে আমরা হচ্ছে এই স্টোরিটা কি নিয়ে পড়বো? কিছু পরী নিয়ে পড়বো। So, story by Andrew Frankel. Axel was a forest pixie. Axel হচ্ছে এই যে একটা লোককে দেখা যাচ্ছে না, মোটা সোটা, সে হচ্ছে অ্যাক্সেল ওর নাম। ও কি ছিল? একটা ফরেস্ট পিক্সি ছিল, বনের পরী ছিল। পিক্সি মানে ছোট্ট পরী। হি ইউজড আ বিগ এক্স। সে অনেক বড় একটা কুড়াল ইউজ করতো। হাতে দেখো অনেক বড় একটা কুড়াল আছে, তাই না? হি কেপ্ট বিজ টু মেক ওয়্যাক্স। এবং ও হচ্ছে যেহেতু ফরেস্ট পরী ছিল, বনের পরী ছিল, ওর কাজ কি ছিল? মৌমাছি থেকে তোমার ওয়্যাক্স সংগ্রহ করা। কি করা? ওয়্যাক্স মানে কি? কেউ বলতে পারেন হোয়াট ইজ দ্য মিনিং অফ ওয়্যাক্স? ওয়্যাক্স অর্থ কি হবে? কেউ জানেন? নো, ওয়াক্স মানে হচ্ছে মোম। তার মানে আমরা হচ্ছে বি হাউস বা বি হাইভস দেখতে পাই, মৌচাক। সেখানে দুইটা জিনিস পাওয়া যায়, একটা তো মধু, হানি, আরেকটা কি পাই? ওয়াক্স পাই। ওয়াক্স অর্থ কি? মোম। মোমের মতো আর একটা জিনিস উৎপাদন করে, সেটা আমরা ওখান থেকে সংগ্রহ করি। তাহলে পিক্সির কাজ হচ্ছে, ছোট্ট ফেয়ারির কাজ হচ্ছে সেই মোম মেক করা, তৈরি করা। হি লিভড ইন এ টাইনি বক্স। সে একটা ছোট্ট বক্সে বসবাস করত। হি হ্যাড এ পেট ফক্স। তার একটা কি ছিল? পোষা শেয়াল ছিল। অ্যাজ হি ইজ এ ফেইরি, হি ইজ এ পিক্সি, যার কারণে বন্য প্রাণীর ওদের পেট হওয়া খুবই নর্মাল ব্যাপার। তারপরে প্যারাতে চলে যাই। রক্সি ওয়াজ এ ওয়াটার নিক্সি। রক্সি ছিল একটা পানির ছোট্ট পরী। এখানে দেখো একটা মেয়ে, উপরেরটা ছিল একটা ছেলে, এখানে হচ্ছে একটা মেয়ে পরীর কথা বলছে। শি লাইক টু ফিক্স বোটস। সে হচ্ছে নৌকা মেরামত করতে পছন্দ করতো বা ঠিক করতে পছন্দ করতো। এখন ফিক্স এর বাংলা আমরা ঠিক করা লিখবো, ঠিক আছে? হি লাইক টু মিক্স পেইন্টস। তার হচ্ছে রং মেলানো খুব পছন্দের ছিল। শি কুড মেক আ ব্যাড জিংস। এখন শুধু যে ভালো ভালো কাজই পারতো তা না, সে আরেকটা কি জিনিস করতে পারতো? মানুষকে খারাপ ভাগ্য দিয়ে দিতে পারতো। এখন জিন্স হচ্ছে বেসিক্যালি এখানে খারাপ ভাগ্য ওভাবে বোঝায় না। অনেকে হচ্ছে বলে কি ডোন্ট জিঙ্কস মি। ধরো তুমি কোথাও বের হতে যাচ্ছ, পরীক্ষা দিতেই ধরো যাচ্ছ। এখন আজকে কেউ হুট করে তোমার বললো কি তোর পরীক্ষা আজকে ভালো হবে না, পরীক্ষা আজকে 0 পাবে। এটা হচ্ছে তোমাকে জিঙ্কস করা। মানে সে হচ্ছে তোমাকে খারাপ একটা কথা বলে দিল, তোমার খারাপ ভাগ্য আশা করলো, ঠিক আছে? তো দিস ইজ বেসিক্যালি জিঙ্কস। এটা আমরা বাংলায় বুঝবো, বাট মিনিং লিখতে যাবো কি? খারাপ ভাগ্য, ব্যাড জিঙ্কস। শি হ্যাড এ পেট লিংস। তার কাছে একটা কি ছিল? পোষা লিংস ছিল। আমরা লিংস কি চিনি? লিংস, লিংস কেউ চিনি? এনিওয়ান? নো? আচ্ছা, লিংস এর পিকচার আমি মিসকে একটু পরে দেখাবো, মনে করিয়ে দিও মিসকে, ঠিক আছে? লিংস হচ্ছে একটা বন বিড়ালের মতো দেখতে। এটা হচ্ছে বিড়ালের থেকে আরো বেশি বড় হয়, আরো বেশি হিংস্র হয়, ঠিক আছে? তাহলে এই গেল আমাদের স্টোরিটা, লাইন লাইন বাই লাইন। এখন হচ্ছে আমরা কি করব? ভার্ব খুঁজে বের করব। প্রথম লাইনে বলো তো, প্রথম লাইন ইজি। প্রথম লাইনে ভার্ব কোনটা? was, Was. ওয়াজ। ইয়েস, ভেরি গুড। তারপরেরটাতে used, ইউজড। ইউজড অর্থ কি? ব্যবহার করেছিল। ইয়েস, ভেরি গুড। ইউজড অর্থ হবে ব্যবহার করেছিল। তারপর নেক্সট লাইন। bees, Kept. মৌমাছি। তাসিম, মৌমাছি এখানে কি বলা Kept. বুঝাচ্ছে? কেপ্ট। কেপ্ট মানে কি? কেপ্ট অর্থ রেখেছিল। কিপ অর্থ রাখা, কেপ্ট অর্থ রেখেছিল। কিপ হচ্ছে আমাদের প্রেজেন্ট, রাখা। এটা যদি আমরা পাস্ট করতে চাই তাহলে কি করব? কেপ্ট লিখবো।
এখানে এখন একটা জিনিস আমার জানার আছে, তোমরা আরো কি কোনো ভার্ব খুঁজে পাচ্ছ লাইনটার মধ্যে? হি কেপ পিস টু মেক র‍্যাটস। কি আরো একটা ভার্ব খুঁজে পাওয়া যাচ্ছে? বের করতে পারছেন আপনারা? দেখো তো, একটু পড়ে দেখো তো মাথায় আসে কিনা যেখানে আরেকটা ভার্ব কি make হতে পারে। কেপ্ট তো আমরা অলরেডি পেয়েছি, KEPT। কেপ্ট মানে কি? রেখেছিল। to make to make হুম, ভেরি গুড আজোয়া। এখানে মেক হচ্ছে আরেকটা ভার্ব আমাদের। মেক মানে কি? কোনো কিছু বানানো বা তৈরি করা, তার মানে একটা কাজ বোঝাচ্ছে। তারপরের লাইন, পরের লাইনে কোনটা ভার্ব? নাম্বার 4-এ কোনটা ভার্ব হবে? তাসিম হ্যাঁ বলো। সব ঘেটে দিয়ে রেখে দিস তুই যাই ডক্টর সেটা তো লিফট। ইয়েস, ভেরি গুড। লিফট হবে আমাদের এখানে ভার্ব। লিভ মানে কি? বাস করা। আর লিফট অর্থ কি হবে? বাস করেছিল, তার মানে পাস্টে একটা কোথাও জায়গায় থাকতো। লাস্ট, লাস্ট। হ্যাড। হ্যাঁ, ইয়েস, হ্যাড অর্থ কি? ছিল। হ্যাভ এর পাস্ট ফর্ম আমরা অলরেডি শিখেছি, হ্যাড। হ্যাভ মানে আছে, হ্যাড মানে ছিল। এখন পরের প্যারাতে চলে যাই। পরের প্যারাতে অলরেডি আমরা জানি কোনটা হবে, বলো তো। ওয়াস। হুম, তারপর লাইট। লাইক। এখন এইখানে আরেকটা ভার্ব আছে, খুঁজে বের করেন তো কোনটা হতে পারে। টু ফিক্স হুম, বোর্ডস। ফিক্স। ফিক্স হচ্ছে আমাদের আরেকটা ভার্ব। ফিক্স মানে কি? ঠিক করা। ফিক্স অর্থ ঠিক ঠিক করা। করা। হুম, তারপর লাইনে চলে যায়। পরের লাইনে সেম সেম টাইপেরই হবে, বলো তো দুইটা ভার্ব একসাথে বলো। কাজ লাইট। হবে। আরেকটা। মিক্স। ইয়েস, লাইক মানে হচ্ছে পছন্দ করতো। লাইক মানে পছন্দ করা, লাইক মানে পছন্দ করতো। আর মিক্স হবে এখানে অ্যানাদার ভার্ব, কারণ এখানে কোনো কিছু মেশানো বোঝাচ্ছে, তার মানে তুমি হাত দিয়ে কাজ করছো। তারপরের লাইন, কুড। গুড। আরেকটা আছে, বলো তো আরেকটা কি হবে? make মেক। ইয়েস, এখানে মেক মানে তৈরি করা বুঝাচ্ছে, অলরেডি আমরা জানি। আর কুড মানে হচ্ছে পারতো। ক্যান মানে পারা, কুড অর্থ পারতো। লাস্ট লাইন। হ্যাড। হুম, হ্যাভ। had গুড। হ্যাভ। হ্যাভ এর পাস্ট ফর্ম হ্যাভ, তাহলে তার থেকে কাজও ভেরি ভেরি গুড। আমরা হচ্ছে এখন মোটামুটি সব জায়গা থেকে ভার্ব খুঁজে বের করতে পারবো। নাও, এখন বলো তো সবগুলো ভার্ব কোন টেন্সে আছে? past টেন্সে আছে। কেন? পাস্ট। ডিইডি এখানে কিছু রুলস ফলো করেছে। ed এর মধ্যে তোমার ডি ছিল, তাই না? ইউজ মানে ব্যবহার করা, ইউজ অর্থ ব্যবহার করতো। লিভ, এখানে আমরা ডি পেয়েছি। লিভ মানে বাস করা, লিভড মানে বাস করতো। আর ওয়াজ হ্যাভ তো অলরেডি আমরা অনেক আগেই শিখেছি। অ্যামিজারের পাস্ট ফর্ম হবে ওয়াজ ওয়্যার, আর হ্যাভ এর পাস্ট ফর্ম হ্যাভ। তাহলে এগুলো সব চলে গেল। আমাদের বাদ আছে কেপ্ট। কেপ্ট মানে কি? রাখতো বা রেখেছিল। রাখ কিপ মানে হচ্ছে রাখা, এটা পাস্ট ফর্ম হচ্ছে, এটা ব্যতিক্রম হবে, এখানে রুল ফলো করছে, মেমোরাইজ করবো সরাসরি। কিপ মানে রাখা, কিপ মানে রেখেছিল। তারপর রেখেছিল এখন এখানে চলে যাই, দেখো লাইক পেয়েছি আমরা, লাইকের সাথে ডি আসছে, তার মানে পাস্ট। লাইক মানে পছন্দ করা, লাইক অর্থ পছন্দ করতো। ক্যান অলরেডি বলেছি, ক্যানের পাস্ট ফর্ম কুড, থাকতো। আর এখানে অলরেডি হ্যাড নিয়ে আমরা কথা বলে ফেলেছি। আর বাকি যেগুলো আছে, যেমন মেক পেয়েছি, ফিক্স পেয়েছি, মিক্স পেয়েছি, অ্যানাদার মেক পেয়েছি, এগুলো সব কিন্তু আবার প্রেজেন্টে নর্মালি ছিল। ওকে, এটা নিয়ে আর ওভাবে এক্সট্রা করে কিছু বলার নেই। আমাদের মেইন ভার্ব হচ্ছে পাস্টের গুলা। এখন আমরা যাই লাইন বাই লাইন ওয়ার্ড মিনিং এ। ফরেস্ট অর্থ কি? বন। হ্যাঁ, বন বন অথবা জঙ্গল। পিক্সি অর্থ কি লিখবে? মেশানো পিক্সি। পিক্সি অর্থ ছোট পরী। পিক্সি অর্থ কি লিখবো? ছোট পরী। তারপর ছোট করি ইউজড অর্থ কি বলেছি আমি? ইউজড। ব্যবহার করেছিল। ইয়েস। বিগ। ব্যবহার করেছিল বিগ। yes বিগ বড়। bees আমরা জানি বোমা বিগ বড়। এক্স। এক্স অর্থ কি? ও big
ঠিক করা। না, আজও আর ঠিক করা না। এ এক্স ই, এক্স অর্থ কি? কুড়াল, ও, তাই না? কুড়াল। হ্যাঁ। তারপর পরেরটাতে কেপ্ট অর্থ কি? রাখা, রেখেছিল। Yes. বিস, মৌমাছি। মৌমাছি। মেক, Yes, বানান। বানানো বা তৈরি করা। ওয়্যাক্স, বান ওয়াক্স মোম, ওয়াক্সের বাংলা মোম হবে। তারপর লিফট, ভাস্কর্য। টাইনি, ছোট। ছোট। বক্স, ছোট। বক্সের বাংলা বক্সই হবে, এটা বাংলা ভাবে আর নেই। হ্যাড অর্থ কি? ছিল। 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 পেট অর্থ পোষা, পেট অর্থ পোষা। কি? পোষা। 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 ফক্স, শিয়াল, ফক্স অর্থ শিয়াল। তারপর পরের প্যারাতে চলে যাই। ওয়াটার নিচি অর্থ কি? ওয়াশ। ওয়াটার, জলের পরি, জলের পরি। তারপর লাইট, পছন্দ করতো। পছন্দ করতো। ঠিক করা, ঠিক। হচ্ছে ঠিক ঠিক করা। করা। নৌকা, Yes, বোট কি? নৌকা হবে। তারপরে নৌকা। মিক্স, মিক্স অর্থ কি লিখবো? মিশানো। মেশানো। পেইন্ট, রং, পেইন্ট অর্থ রং। 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 তারপরটা চলে যাই। ফুড অর্থ কি? খাবার। ফুড অর্থ পারত। খাবার। না, আজওয়া খাবার না তো। ফুড, POULD, ফুড মানে হচ্ছে পারত। ও, কেন মানে কারা, ফুড অর্থ পারত। ব্যাড থিংস আমরা কি লিখবো? খারাপ ভাগ্য, ঠিক আছে? ব্যাড থিং, খারাপ একটা ভাগ্য দিয়ে দেওয়া কাউকে। তারপর লিংস অর্থ কি? কি যেন বলেছি আমি? বন বিড়াল। লিংস অর্থ বন। বনবিড়াল। মিস মানে কি বলেছিলেন? ফুড অর্থ শুনতে পাইনি। পারত, ক্যাম মানে পারা, ফুড মানে হচ্ছে পারত। দাঁড়াও আমি হচ্ছে তোমাদের লিংস দেখাই, দেখতে পাচ্ছ? দিস ইজ লিংস। What? দেখো বিড়ালের মতো কিন্তু সাইজ আরো অনেক বড়, আর একটু ডেঞ্জারাস দেখতে, তাই না? বিড়ালের মতো কিন্তু সুইট দেখতে না, কিউট দেখতে না। এই যে দেখো এখানে আরো পিকচার্স আছে। ওকে, সো দিস ইজ লিংস, একটা ওয়াইল্ড অ্যানিমেল। আমরা লিংস চিনে নিয়েছি। এখন আমি আন্ডারলাইন করে দিচ্ছি ওয়ার্ডস গুলো, তোমরা লেখা শুরু করো। মনে থাকে। ওকে, তোমরা হচ্ছে ব্যাড থিংস এটা একসাথে লিখবে, আর ওয়াটার নিক্সের মিনিং হচ্ছে একসাথে, বাকিগুলো আলাদা যাবে। ওকে।
Pigs Bangladeshi PISIN Are you all done? Right. Alphabet Stories with X. Fairies. Story by Andrew Crinkles. Axel was a forest pixie. He used a big axe. He kept bees to make wax. He lived in a tiny box. He had a pet frog. Roxy was a water nixie. Roxy was a water nixie. She liked to fix boats. She liked to mix things. She could make a bad jinx. He had a pet lynx. What meaning? Vocabulary. Word meaning was Shiloh, forest, jungle, pixie, Pixie, ছোট্ট পরী। ছোট্ট পরী, used, ব্যবহার করা হতো, ব্যবহার করত, big, বড়, act, হাতুড়ি, হ্যাঁ এটা হচ্ছে কুড়াল। কুড়াল, kept, রেখেছিল, bees, মৌমাছি, make, বানানো বা তৈরি করা, wax, মোম, lived, থাকতো, tiny box, ছোট্ট বক্সে, tiny, ছোট্ট, box, had, ছিল, pet, পোষা প্রাণী, fox, শিয়াল, একটি, water nixie, পানির পরী, light,
ভালো লাগতো। ফিক্স, ঠিক করা। বোটস, নৌকাগুলো। শি, সে। মিক্স, মেশানো। পেইন্ট, রং। কুড, পারা। কুড, পারা। পারতো ব্যাড কি জিন, বলতো? পারতো। জঙ্গলি। খা- আহ, পারতো। হুম। ব্যাড জিন, খারাপ। আহ, জংলি বিড়াল। বনবিড়াল। um, বন, I don't know what is the meaning of lynx. তবে বন বিড়াল। ঠিক আছে। ওকে, আজ ইউ গুড। এখন হচ্ছে প্যাসেজ শেষ করেন। It's done. প্যাসেজ স্টার্ট। Fairies. Story by Andrew Frankel. Alex was the first pixie. He used a big axe. He kept bees to make wax. He lived in a tiny box. He had a pet fox. Roxy was a water nixie. She liked to fix boats. She liked to make paint. She could make baked genies. He had a pet. He had a Pet links. lynx. Okay, now the word meaning.
ওয়াজ ছিল ফরেস্ট জঙ্গল, পিগ স্ট্রিট ছোট করে, ইউজড ব্যবহার করেছিল, বিগ বড়, এক্স কোরাল, কেপ্ট রেখেছিল, বীজ মৌমাছি, মেঘ বানানো, ওয়্যাক্স মোম, লিফট বাস করতো, টাইনি ছোট, বক্স বক্স, হ্যাট ছিল, পেট পোষা, ফক্স শিয়াল, এ এ আ এটা, ওয়াটার নিক্সি জল পড়ে, লাইট পছন্দ করতো, ফিক্স ঠিক করা, বোট নৌকা, সি সে, মিক্স মিশানো, পেন্ট রং, কুট করেছিল, ব্যাড জিনিস খারাপ ভাগ্য, পেট লিভিংস বন বিড়াল। ওকে, তাসিন অলসো ভেরি গুড। তাহলে আজ তাসিন আমাকে খুব সুন্দর করে পড়া দিয়েছে, আমি খুব ইমপ্রেস, কোনো কিছুই ভুল হয়নি। ওকে, আমাদের আর একটু টাইম আছে, আমরা হচ্ছে একটুখানি স্পিকিং প্র্যাকটিস করে ফেলি, ঠিক আছে? সবার কাছে বই আছে না? বইটা নিয়ে আসো। Okay, now let me go to our book PDF. I think you can see the screen already, right? বই দেখতে পাচ্ছো। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে বলো তো কি পড়েছিলাম, কোন চ্যাপ্টার শুরু করেছিলাম? 9. চ্যাপ্টার 8। চ্যাপ্টার 8, 9? Chapter 9. আচ্ছা, দাঁড়াও, মিস একটু শিওর হই তাহলে, যেহেতু দুজন দুই কথা বলেছো। Let me be sure about it. আচ্ছা, চ্যাপ্টার, আমি এখানে লাস্ট দেখতে পাচ্ছি চ্যাপ্টার 8। চ্যাপ্টার 9 আমরা হচ্ছে শুরু করব বেসিক্যালি। এটা পড়েছিলাম, এটা দেখো, এটা দেখলেই তোমাদের মনে পড়বে। গেট আউট, শাট আপ, হারি আপ, এগুলো পড়া Yeah, হয়েছে। ইয়েস, yes. এগুলো ডান। দিস ওয়ান কিভাবে নিষেধ করবেন? ডোন্ট টক, ডোন্ট বি লেট, এই পার্ট। এটা মনে হয় পড়া হয়নি, তাই না? তাহলে আমরা হচ্ছে আজকে এই পার্টটা পড়বো, কিভাবে নিষেধ করবেন, তুমি কিভাবে কাউকে না করতে পারো কথা দিয়ে। যেমন প্রথমে হচ্ছে আমরা কয়েকটা সেন্টেন্স শিখবো। ডোন্ট টক, কথা বলো না। ডোন্ট বি লেট, দেরি করো না। ডোন্ট ট্রাই টু চিট, ধোঁকা দেওয়ার চেষ্টা করো না। ডোন্ট ওয়েস্ট মাই টাইম, আমার সময় নষ্ট করো না। তাহলে একটা সেন্টেন্সের শুরুতে আমি যখন ডোন্ট দিয়ে দিব, তখন সেটা আমাদের কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে, মানে নিষেধ হয়ে যাবে, কাউকে আমি না করছি। এখন এটা যেহেতু আমাদের ক্লাসের টাইম আর 5 মিনিটের মতো আছে, এটা আমি আর এখন লিখতে দিব না, নেক্সট ক্লাসে লিখাবো। বাট তার আগে এটা কিভাবে লিখবে আমি একটু বলে রাখি। যেমন ডোন্ট টক অলরেডি পেয়েছি, যেটা বাংলা কি কথা বলো না। এখন আমি যদি বক্স থেকে বাকি ওয়ার্ড গুলো বসাই, যে ডোন্ট স্মোক, ডোন্ট প্লে, ডোন্ট গো, ডোন্ট ওয়াচ টিভি, তাহলে এগুলো বাংলা মিনিং কেমন হবে? ডোন্ট স্মোক, ধূমপান করো না। ডোন্ট প্লে, খেলাধুলা করো না। ডোন্ট গো, যেও না। এগুলো হচ্ছে নেক্সট ক্লাস আপনারা ইংলিশ প্লাস হচ্ছে বাংলা সেন্টেন্সটা লিখবেন। ওকে, তারপর এখানে হচ্ছে অনুরোধ, যেটা এটাও তোমরা কমপ্লিট করবে ক্লাসে অ্যাজ এ ক্লাস ওয়ার্ক। যেমন উড ইউ প্লিজ কাম টু মাই হাউস, তুমি কি দয়া করে বা আপনি কি দয়া করে আমার বাসায় আসবেন? উড ইউ ওপেন দ্য ডোর প্লিজ, দয়া করে দরজাটা খুলবেন। ক্যান ইউ অ্যান্সার দ্য ফোন, দয়া করে তুমি কি ফোনটা ধরবে? উড ইউ প্লিজ কল মি লেটার, দয়া করে আপনি কি পরে কল দিতে পারেন? Could could you lend me some money, দয়া করে আমাকে কিছু টাকা ধার দিবেন? তাহলে এই হচ্ছে আমাদের লাইনগুলো, যেটা হচ্ছে তোমরা ক্লাসে লিখে প্র্যাকটিস করবা নেক্সট ক্লাসে, এখন না। আমি হচ্ছে পরের পার্টটা একটু তাহলে পড়িয়ে ফেলি। কেমন, ধরো তোমাকে কেউ হচ্ছে নিষেধ করছে, ওকে, না করছে কোনো কিছু। আবার ধরো কেউ হচ্ছে আদেশ দিয়েছে অথবা কিছু রিকোয়েস্ট করতেছে, তখন তুমি তার অ্যান্সার্স গুলো কিভাবে দিতে পারো সেটা এখানে দেখাবে। যেমন অনুরোধ বা আদেশ গ্রহণ করবেন যেভাবে, অনুরোধের বাংলা কি, ইংলিশ কি রিকোয়েস্ট, আদেশ ইংলিশ কি অর্ডার। তাহলে এই দুইটা জিনিসের জন্য আমরা এই
5টা থেকে 6টা লাইন দিয়ে অ্যান্সার করতে পারি। যেমন কেউ তোমাকে হচ্ছে অনুরোধ করতেছে, রিকোয়েস্ট করতেছে, তুমি তাকে কি বলতে পারো? অফকোর্স, অবশ্যই আমি তোমাকে হেল্প করবো, অফকোর্স, নো প্রবলেম, কোনো সমস্যা নেই, অলরাইট, ঠিক আছে, ওয়াই নট, কেন না, আমি অবশ্যই তোমাকে সাহায্য করবো, তুমি আমাকে রিকোয়েস্ট করতেছো। শিওর, জাস্ট এ মোমেন্ট, ধরো তুমি কিছু একটা কাজে বিজি, তখন তাকে কি বলতে পারো? যে শিওর, জাস্ট এ মোমেন্ট, একটু অপেক্ষা করো, অবশ্যই আমি তোমাকে হেল্প করব। অথবা কেউ যদি আদেশ করে তোমাকে, তখন তুমি বলতে পারো অফ কোর্স, অবশ্যই, অথবা শিওর, জাস্ট এ মোমেন্ট, অবশ্যই, একটু অপেক্ষা করুন, অথবা অল রাইট, ঠিক আছে, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আদেশ আর হচ্ছে অনুরোধ, দুইটা ক্ষেত্রে আমরা এই কয়েকটা লাইন দিয়ে অ্যান্সার করতে পারি। তাহলে আমরা হচ্ছে এখান থেকে বেশি কিছু না, জাস্ট অনুরোধ বা আদেশ এটা একটু পড়বো, আর হচ্ছে কিভাবে নিষেধ, এই 5টা 4টা সেন্টেন্স পড়বো, দ্যাটস ইট, আর কিছুই না। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা বেসিক্যালি ক্লাসে লিখবো, ক্লাস ওয়ার্ক আছে আমাদের এই চ্যাপ্টার থেকে। তো দিস ইজ দ্য এন্ড অফ আওয়ার টুডেস ক্লাস। আমি তোমাদের দুজনের অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি, আজোয়া হচ্ছে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে বারবার। আজোয়া ওয়াজ হিয়ার, অ্যান্ড অলসো তাসিন। Yes, miss. আচ্ছা, বাকি হচ্ছে আজকে আর কেউ আসেনি। So this is the end of our today's class. I will see you next week, inshallah. Allah Hafiz. Bye bye, Tasin. Assalamualaikum, miss. Bye.